বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর রে অ্যান্ড মার্টিন 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 2 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করি অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো শুরু করছি থার্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন 2022 মডেল কোশ্চেন পেপার 2। স্কুলের নাম বালুরঘাট গার্লস হাই স্কুল, ম্যাডাম মঞ্জুশ্রী সরকার। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং ম্যাডাম মঞ্জুশ্রী সরকার মহাশয়াকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে অ্যালফ্রেড নয়েস রচিত মিডনাইট এক্সপ্রেস নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। এখানে ইউনিট 3-র যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ, আমি পুরোটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। The shadowy figure took him to an upper room where a bright fire was burning. ছায়ামূর্তিরা তাকে ওপরের ঘরে নিয়ে গেল, সেখানে উজ্জ্বল আগুন জ্বলছিল। There was an armchair beside the fire. আগুনের পাশে একটি আরামকেদারা ছিল। By the armchair was a small oak table on which lay a battered old book bound in red leather. আরামকেদারার পাশে ছিল একটি ছোট্ট ওক কাঠের টেবিল, যার ওপর লাল চামড়ায় বাঁধানো একটি জরাজীর্ণ পুরানো বই পড়েছিল। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি. ছায়ামূর্তিটা টেবিলের ওপর মোমবাতিটা রাখলো এবং নিঃশব্দে প্রস্থান করল। মর্টিমার collapsed into the armchair and picked up the old book. মর্টিমার আর্মচেয়ারের ওপর বসে পড়ল এবং পুরানো বইটি হাতে তুলে নিল। With a shock he realized it was the same book from his childhood, the book which contained the story of Midnight Express. স্তম্ভিত হয়ে সে বুঝতে পারল এই বইটি ঠিক সেই ছোটবেলার বইটিতে যে মিডনাইট এক্সপ্রেস নামে একটি গল্প ছিল। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড. মর্টিমার ভীষণ ভয় পেয়ে গেল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেম্বলিং হ্যান্ডস. সে কাঁপা কাঁপা হাতে পাতা উল্টাতে লাগলো। হি বিগ্যান টু রিড. সে পড়তে আরম্ভ করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট আ ম্যান who in his childhood had read a book which contained a frightened picture. গল্পটি একটি লোকের সম্বন্ধে ছিল যে তার ছেলেবেলায় একটি বই পড়েছিল যাতে একটি ভয়ানক চিত্র ছিল। মর্টিমার tried to grasp the strange cycle of events he was going through. সমস্ত অদ্ভুত ঘটনাচক্রের বিষয়গুলি মর্টিমার বোঝার চেষ্টা করলো, যার মধ্যে দিয়ে সে যাচ্ছিল। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড. সে সাংঘাতিক ভয় পেল। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইনটু দিস কটেজ? মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি. মর্টিমার ভয়ে ভয়ে নিজেকে প্রশ্ন করলো, কে সে অপরিচিত মানুষ
যে আমাকে এই ঘরে ডাকলো? অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দ্য ডোর ওপেন্ড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল এবং সেই অপরিচিত গৃহকর্তা ভেতরে ঢুকল। হিজ ফেস ওয়াজ কাভার্ড ইন ডার্কনেস। তার মুখ অন্ধকারাচ্ছন্ন। দ্য ক্যান্ডেল অন দ্য টেবল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়ালস। টেবিলে রাখা মোমবাতির দেওয়ালগুলিতে তার প্রকাণ্ড ছায়া ফেলল। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার। সেই ছায়ামূর্তিটি মর্টিমারের সামনে এসে দাঁড়ালো। স্লোলি হি এজড ফরওয়ার্ড। ধীরে ধীরে সে সামনের দিকে এগিয়ে গেল। মর্টিমার সিটিং ইন দ্য আর্মচেয়ার ফেল্ট আ চিল রান আপ হিজ স্পাইন। আর্মচেয়ারে বসে মর্টিমার তার সিটডাঁড়ায় আতঙ্কের শীতল শিহরণ বয়ে যাওয়া অনুভব করল। হি লুকড আপ ইন টু দ্য ফেস অব দ্য শ্যাডোই ফিগার। সে ছায়ামূর্তির মুখের দিকে তাকালো। মর্টিমার রিয়েলাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ। মর্টিমার বুঝতে পারলো সে নিজের দিকেই তাকাচ্ছে, নিজে কি দেখছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল অ্যান্ড সি রোর আউটসাইড। নিচে হল ঘরে ঘড়িটি টিকটিক শব্দ করছিল এবং বাইরের সমুদ্র গর্জন করছিল। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড। আর মোমবাতির আলো দপদপ করে জ্বলছিল। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে আপন অন দ্য টেবিল। লাল চামড়ায় বাঁধানো সেই পুরানো জরাজীর্ণ বইটি খোলা অবস্থায় টেবিলে পড়ে রইল। আর এইটুকু অংশ নেওয়া হয়েছে অ্যালফ্রেড নয়েস রচিত মিডনাইট এক্সপ্রেস নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি সিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা আনসার বাংলা মানে সহ তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম আছে এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 × 2 = 2। বন্ধুরা, তো প্রথমে দুটো এখানে ট্রু ফলস দেওয়া আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে। ওকে, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড ব্যাটার্ড বুক অন দ্য আর্মচেয়ার। মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড ব্যাটার্ড বুক অন দ্য আর্মচেয়ার। মর্টিমার চেয়ারে পুরানো বইটি খুঁজে পেয়েছিল না, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। নেক্সট নাম্বার 2। ইন দ্য ফ্লিকিং ক্যান্ডেল লাইট দ্য হোস্ট ওয়াজ সিন স্ট্যান্ডিং বাই দ্য টেবল। ইন দ্য ফ্লিকারিং ক্যান্ডেল লাইট দ্য হোস্ট ওয়াজ সিন স্ট্যান্ডিং বাই দ্য টেবল। জ্বলন্ত মোমবাতির আলোতে হোস্টকে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এটাও মিথ্যা হবে, এটা হবে ফলস, লিখতে হবে এফ। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হোয়াই ডিড মর্টিমার্স হ্যান্ডস ট্রেম্বল হোয়েন হি টার্ন দ্য পেজেস অফ দ্য বুক। এটিতে আছে 1 নাম্বার। হোয়াই ডিড মর্টিমার্স হ্যান্ডস ট্রেম্বল হোয়েন হি টার্নড দ্য পেজেস অফ দ্য বুক। এটিতে আছে 1 নাম্বার। কোশ্চেনের মানেটা দেখে নাও। বইয়ের পাতা উল্টানোর সময় মর্টিমারের হাত কাঁপছিল কেন? বইয়ের পাতা উল্টানোর সময় মর্টিমারের হাত কাঁপছিল কেন? তো আনসারটি দেখে নাও। আনসারটি পড়েছি। তো বন্ধুরা, আজকে একটা তোমাদের কথা বলি। আজকে আমি ভীষণ ভয় পেয়ে আছি, একদম মানে আমার গোটাকে কাঁটা দিচ্ছে। একটা এমন ঘটনা শুনেছি, একদম মারাত্মক ঘটনা, তোমার এখনও গোটা গায়ে কাঁটা দিচ্ছে। তো আমি কী বলবো, তাই জন্য এখন ভয়ের মধ্যে করছি ভিডিওটা। মানে এতটা সাংঘাতিক ঘটনা, অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ওকে, দেখে নাও। কোশ্চেনটি হলো, বইয়ের পাতা উল্টানোর সময় মর্টিমারের হাত কাঁপছিল কেন? দেখো, হোয়েন মর্টিমার টার্ন দ্য পেজেস অফ দ্য বুক হিজ হ্যান্ডস trembled because he realized it was the same book from his childhood, the book which contained the story of Midnight Express. কোশ্চেনটি রিপিট করছি। কোশ্চেন ছিল, বইয়ের পাতা উল্টানোর সময় মর্টিমারের হাত কাঁপছিল কেন? আনসার বলছি, হোয়েন মর্টিমার টার্ন দ্য পেজেস অফ দ্য বুক হিজ হ্যান্ডস trembled because he realized it was the same book from his childhood, the book which contained the story of Midnight Express. মর্টিমার যখন বইয়ের পাতা উল্টাচ্ছিল তখন তার হাত কাঁপছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে এটি তার শৈশবকালের একই বই
যে বইটিতে মিডনাইট এক্সপ্রেস গল্প রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। এই কোশ্চেনটি তোমাদের বইয়েতে আছে। কোশ্চেনটি বলা আছে, ডু ইউ থিঙ্ক দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্টস দ্যাট হ্যাপেন টু মর্টিমার উড নট হ্যাভ অকার্ড ইফ হি হ্যাড রেড দ্য বুক? এটা 2 নম্বরের কোশ্চেন। কোশ্চেনটি আবার পড়ছি, কোশ্চেনটি বইয়ের কোশ্চেন। কোশ্চেনটি বলা আছে, ডু ইউ থিঙ্ক দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন টু মর্টিমার উড নট হ্যাভ অকার্ড ইফ হি হ্যাড রেড দ্য বুক? এটা 2 নম্বরের কোশ্চেন। কোশ্চেনের বাংলাটা ভালো করে বুঝে নাও, তাহলে তোমরা নিজেরা লিখতে পারবে। কোশ্চেনের বাংলা হলো, তুমি কি মনে করো যে অদ্ভুত ঘটনাগুলি মর্টিমারের ক্ষেত্রে ঘটেছিল সেগুলো আদৌ ঘটতো না যদি সে বইটি না পড়তো? বলছে মর্টিমার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো ঘটতো না যদি সে বইটা না পড়তো। তোমার মতে কি মনে হয়? তো দেখো, ইট সিমস টু মি, আর এই কোশ্চেনের আনসারটা আমি সহায়িকা থেকে দেখে লিখেছি। ইট সিমস টু মি দ্যাট দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্টস দ্যাট হ্যাপেন টু মর্টিমার কুড নট হ্যাভ অকার্ড ইফ মর্টিমার হ্যাড নট রেড দ্য বুক। এর বাংলাটাকে ভালো করে বোঝো। আমার মনে হয় যে অদ্ভুত ঘটনাগুলি মর্টিমারের ক্ষেত্রে ঘটেছিল সেগুলো আদৌ ঘটতো না যদি মর্টিমার বইটি না পড়তো। দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্টস দ্যাট হি হ্যাড এক্সপিরিয়েন্সড ইন দ্য পাস্ট ডিড নট ফ্ল্যাশ আপ দেন। তার অতীত অভিজ্ঞতালব্ধ ঘটনাগুলি তাহলে আর ভেসে উঠতো না। ওকে, কোশ্চেনটি রিপিট করছি। কোশ্চেনটি বলা আছে যে তুমি কি মনে করো যে অদ্ভুত ঘটনাগুলি মর্টিমারের ক্ষেত্রে ঘটেছিল সেগুলো আদৌ ঘটতো না যদি সে বইটি না পড়তো? আনসারটি রিপিট করছি, মানে সহ দেখে নাও। আনসারটি বলা আছে, ইট সিমস টু মি দ্যাট দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন টু মর্টিমার কুড নট হ্যাভ অকার্ড ইফ মর্টিমার হ্যাড নট রেড দ্য বুক। দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্টস দ্যাট হি হ্যাড এক্সপিরিয়েন্সড ইন দ্য পাস্ট ডিড নট ফ্ল্যাশ আপ দেন। বলা আছে, আমার মনে হয় যে অদ্ভুত ঘটনাগুলি মর্টিমারের ক্ষেত্রে ঘটেছিল সেগুলো আদৌ ঘটতো না যদি মর্টিমার বইটি না পড়তো। তার অতীত অভিজ্ঞতালব্ধ ঘটনাবলী আর ভেসে উঠতো না। ওকে বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 2 = 2। বন্ধুরা, এখানে দুটো অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, দ্য মিডনাইট এক্সপ্রেস ইজ আ স্টোরি। দ্য মিডনাইট এক্সপ্রেস ইজ আ স্টোরি। মিডনাইট এক্সপ্রেস হলো একটি গল্প। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, আ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং ইন দ্য আপার রুম। আ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং ইন দ্য আপার রুম। একটি উজ্জ্বল আগুন জ্বলছিল ওপরের ঘরে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে ডি এর দাগ। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস 1 × 5 = 5। বন্ধুরা, এখানে 5টা সেন্টেন্স পরপর দেওয়া আছে। এই 5টা সেন্টেন্সকে মানে 1, 2, 3, 4, 5 অনুযায়ী সাজাতে হবে, মানে পরপর সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। তো এখানে আমি পাশে আমার সেন্টেন্সগুলো পাশে নাম্বারগুলো লিখে দিচ্ছি যে কোনটা প্রথম হবে, কোনটা দিতে হবে। তো শুরু করছি। ফার্স্ট, নাম্বার 1, মর্টিমার কুড রেকগনাইজ দ্য বুক। মর্টিমার কুড রেকগনাইজ দ্য বুক। মর্টিমার বইটি চিনতে পেরেছিল। এটা হবে 1 নাম্বার। ওকে, নাম্বার 2, হি ওয়াজ ইমেন্সলি অ্যাফ্রেড অফ দ্য থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড হিম। হি ওয়াজ ইমেন্সলি অ্যাফ্রেড অফ দ্য থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড হিম। সে তার চারপাশে ঘটতে থাকা জিনিসগুলিকে প্রচণ্ড ভয় পাচ্ছিল। এটা হবে 3 নাম্বার। ওকে, 2এরটা হলো 3। নেক্সট, 3এর দাগের কোশ্চেনটি পড়ছি। মর্টিমার টার্ন দ্য পেজেস অফ দ্য বুক উইথ হিজ ট্রেম্বলিং হ্যান্ডস। মর্টিমার টার্ন দ্য পেজেস অফ দ্য বুকস উইথ হিজ ট্রেম্বলিং হ্যান্ডস। মর্টিমার তার কাঁপতে থাকা মানে কাঁপা হাত নিয়ে বইয়ের পাতাগুলো উল্টাচ্ছিল। এটা হবে 2 নাম্বার, মানে 3এরটা হলো 2। 4, দ্য ডোর ওপেন্ড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন। দরজা খুলে গেল এবং অদ্ভুত হোস্ট মানে বাড়ির গৃহকর্তা ভিতরে ঢুকলো। এটা হবে 4 নাম্বার, মানে 4এরটা 4। আর লাস্ট 5এরটা 5ই হবে, তার মানে বুঝতে পারা যাচ্ছে যেটা। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার। ছায়াময় মূর্তিটি বা চিত্রটি মর্টিমারের সামনে এসে দাঁড়ালো। এটা হবে 5 নাম্বার। এটা শেষের ঘটনা, এটা তাই 5 নাম্বার হলো।
এরপরে দুয়ের দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে মেরি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। এখানে পোয়েমটি দুটি স্ট্যাঞ্জা দেওয়া আছে, আমি দুটি স্ট্যাঞ্জারই বাংলা মানেটা তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ইন ডিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো। নিরানন্দ হিমানি ও তুষারে ঢাকা দিনগুলিতে আঁকড়ে ধরে চড়ুই মানুষকে দেবে সঙ্গ। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো। পুরানো সঙ্গীরা যদিও আজ জীবনে বিচ্ছিন্ন, আমাদের প্রতি ওদের হৃদয় কখনো হবে না সংকীর্ণ। গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, উইল সিং ইন ফ্রস্ট, উইল লিভ, সরি এটা উইল লাভ, হ্যাঁ উইল লাভ ইন সরো। সেই পাখি আমায় দাও, সেই বন্ধু আমায় দাও, হিমেল তুষারে গাইবে গান, দুঃখে দেবে প্রেম। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, হোক না যতই দুর্দিন তখনও পাঠাবে বার্তা, উইল গ্রিট মি হুইথ হিজ সাইট টুমোরো। তার দৃষ্টি দিয়ে আগামী দিনে, হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, উইল গ্রিট মি হুইথ হিজ সাইট টুমোরো। হোক না যতই দুর্দিন তখনও পাঠাবে বার্তা, তার দৃষ্টি দিয়ে আগামী দিনে জানাবে আমায় স্বাগতম। পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি পোয়েম থেকে কোশ্চেন এবং আনসারগুলো বাংলা মানে সহ তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করছি। প্রথম আছে এর দাগ, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, 1 into 2 = 2। বন্ধুরা, এখানে দুটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড ইন লাইফ, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো। ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড ইন লাইফ, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো। এর মানে দেখো, পুরানো বন্ধুরা জীবনে বিচ্ছিন্ন হয়ে গেলেও আমাদের কাছে তাদের হৃদয় কখনোই সংকীর্ণ হবে না। নেক্সট নাম্বার 2, দ্য পোয়েট স্ট্রংলি উইশেস ফর এ বার্ড দ্যাট উইল সিং ইন ফ্রস্ট অ্যান্ড লাভ ইন সরো। দ্য পোয়েট স্ট্রংলি উইশেস ফর এ বার্ড দ্যাট উইল সিং ইন ফ্রস্ট অ্যান্ড লাভ ইন সরো। কবি দৃঢ়ভাবে এমন একটি পাখির জন্য কামনা করেন যে ঠান্ডায় গান গাইবে এবং দুঃখে প্রেম করবে। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য গিভেন পোয়েম। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটি চার্ট আছে, আর এই চার্টটা তোমাদের বইয়েতেও আছে। বইয়ের তোমাদের এই চার্টটি আছে অ্যাক্টিভিটি 1-এতে আছে, না অ্যাক্টিভিটি 4-এ আছে, একদম সেম টু সেম চার্ট আছে। তবু আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। চারটিতে 5টা শূন্যস্থান পূরণ আছে। দেখো 1 2 3 4 5, প্রত্যেকটা শূন্যস্থান পূরণের জন্য 1 নাম্বার করে, 5টা আছে, প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে। ওকে, 5টা আছে, 5 দুগুণে 10 নাম্বার। তো প্রথম শূন্যস্থান মানে প্রথম যে ঘরটায় কোশ্চেন আছে না, সেই কোশ্চেনটি আছে হুয়ের ঘরে, দ্য স্প্যারো। দ্য স্প্যারো এবার কী করে, ডাজ হোয়াট কী করে এবং কখন করে, সেই আনসার তোমাদেরকে লিখতে হবে। তো স্প্যারো কী করে জানো তো? স্প্যারো মানুষের কাছাকাছি আসে, মানে ক্লিং ক্লোজার টু ম্যান। ক্লিং ক্লোজার টু ম্যান মানে মানুষের কাছাকাছি আসে। কখন আসে? ইন দ্য ডিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, তুষার ও তুষারপাতের দুঃসহ দিনগুলিতে স্প্যারো আসে। প্যারো কী করে এটা কি? ক্লিং ক্লোজার টু ম্যান, মানুষের কাছাকাছি আসে। কখন? ইন দ্য ডিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, তুষার ও তুষারপাতের দুঃসহ দিনগুলিতে। 2-এর কোশ্চেনটি আছে হোয়েনের ঘরে, মানে কখন। কোশ্চেনটি বলা আছে দে আর সেপারেটেড ইন লাইফ, যখন তারা জীবনে বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে কারা হয়ে যায় এবং তারা তখন কি করে? তো আনসার দেখে নাও, মানে যেগুলো হাইলাইট করা আছে সেগুলো হচ্ছে আনসার, আর যেগুলো হাইলাইট করা নেই সেগুলো কোশ্চেন। আমাদের কোশ্চেনটি ছিল হোয়েনের ঘরে দে আর সেপারেটেড ইন লাইফ, তারা জীবনে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কারা? ওল্ড ফ্রেন্ডস, পুরানো বন্ধুরা। কখন না তারা বিচ্ছিন্ন হয়ে পড়লে তারা কি করে? কি নেভার লুজ কন্ট্যাক্ট উইথ ফ্রেন্ডস, তারা কিন্তু বন্ধুদের সঙ্গে বিচ্ছিন্ন হারায় না। ওকে,
পুরানো বন্ধুরাও জীবনে যদি এখনও বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কিন্তু তারা এখন পুরানো বন্ধুর সঙ্গে তারা কখনো যোগাযোগ হারায় না, সেটাই বলা আছে। পুরানো বন্ধুরা কখনোই বন্ধুদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে না, মানে নেভার লুজ কন্ট্যাক্ট উইথ ফ্রেন্ডস। ওল্ড ফ্রেন্ডস নেভার লুজ কন্ট্যাক্ট উইথ ফ্রেন্ডস হোয়েন দে আর সেপারেটেড ইন লাইফ। কখনোই বন্ধুদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে না, তারা জীবনে আলাদা হয়ে যায়। ওকে, নেক্সট নাম্বার 3। আর 3-এর কোশ্চেনটি আগে দেখিয়ে দিচ্ছি। 3-এর কোশ্চেনটি আছে দুটি ঘরেতে আছে। হু মানে আ ট্রু ফ্রেন্ড অফ দ্য পোয়েট, কবির একজন সত্যিকারের বন্ধু। কি করে সেটা লিখতে হবে, আর কখনই কোশ্চেনটা দেওয়া আছে দ্য পোয়েট হ্যাড মিসচান্স, কবির দুর্দশার সময়, তখন তার সত্যিকারের বন্ধু কি করে সেটাই আনসার লিখতে হবে। দেখে নাও তোমরা। তাহলে কোশ্চেন ছিল ট্রু ফ্রেন্ড অফ দ্য পোয়েট কি করে জানো তো, উইল গ্রিট হিম টুমোরো, তাকে আগামী দিনে স্বাগত জানায়। তাকে আগামী দিনে স্বাগত জানায় কখন, দ্য পোয়েট হ্যাড মিসচান্স, যখন কবির দুর্দশা শুরু হয়। কবির একজন সত্যিকারের বন্ধু আগামী দিনে তাকে শুভেচ্ছা জানাবে কবির দুঃখের সময়ে। ওকে বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স 1। বন্ধুরা, এখানে একটি অল্টারনেটিভ কোশ্চেন আছে 1 নাম্বার। কোশ্চেনটি শোনো তোমরা এবং দেখে নাও, ভীষণ ইজি কোশ্চেন। দ্য স্প্যারো গিভস কোম্পানি টু দ্য পোয়েট ইন দ্য টাইমস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট। দ্য স্প্যারো গিভস কোম্পানি টু দ্য পোয়েট ইন দ্য টাইমস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট। চড়ুই কবিকে সঙ্গ দেয় তুষার ও তুষারপাতের দুঃসহ দিনগুলিতে। চড়ুই কবিকে সঙ্গ দেয় তুষার ও তুষারপাতের দিনগুলিতে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপর আছে আনসিন। খুব সুন্দর একটি ছোট্ট পাড়া আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি পড়ে শোনাবো, এবং ছোট্ট পাড়া আনসিনটার মধ্যে অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে। সেই ওয়ার্ডগুলোর পার্ট অফ স্পিচ এবং মানে পাশে ব্র্যাকেটের মধ্যে আমি লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। আনসিন পড়া শেষে আমি ওই ওয়ার্ডগুলো আলোচনা করে দেবো। ওকে, ম্যান হ্যাজ ডমিনেটেড দ্য আর্থ সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন। সভ্যতার সূচনাকাল থেকেই মানুষ পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছে। আদার অ্যানিম্যালস হ্যাভ অ্যাকসেপ্টেড নেচার অ্যাজ দে ফাউন্ড হার। অন্যান্য প্রাণীরা প্রকৃতিকে ঠিক যেমন দেখেছে তেমনই গ্রহণ করেছে। বাট ম্যান, কিন্তু মানুষ, গিফটেড উইথ দ্য পাওয়ার অফ ইনভেন্টিভনেস, হ্যাজ ট্রাইড টু বেটার হিজ এনভায়রনমেন্ট ইনস্টেড অফ সারেন্ডারিং টু দ্য হুইমস অফ নেচার। কিন্তু মানুষ উদ্ভাবনের শক্তিতে প্রতিভাধর, প্রকৃতির ইচ্ছার কাছে আত্মসমর্পণ না করে তার পরিবেশকে আরও উন্নত করার চেষ্টা করেছে। দিস ইনভেন্টিভনেস অরিজিনেটস ফ্রম ম্যানস কনস্ট্যান্ট ইউজ অফ ডিফারেন্ট টেকনিক্স অ্যাজিউমড দ্য শেপ অফ দ্য মডার্ন কমপ্লেক্স টেকনোলজিস অফ টুডে। এই উদ্ভাবনশীলতার উদ্ভব হয়েছে মানুষের ক্রমাগত বিভিন্ন কৌশলের ব্যবহার থেকে, যা আজকের আধুনিক জটিল প্রযুক্তির আকার ধারণ করেছে। বন্ধুরা, এরপরে আনসিন থেকে ওয়ার্ডগুলো দেখে নাও। ডমিনেটেড ভার্ব ফর্ম, কর্তৃত্ব করা। সিভিলাইজেশন নাউন ফর্ম, সভ্যতা। ইনভেন্টিভনেস নাউন ফর্ম, উদ্ভাবনের। হুইমস নাউন ফর্ম, খামখেয়ালি। অরিজিনেট ভার্ব ফর্ম, সৃজন করা। কনস্ট্যান্ট অ্যাডজেক্টিভ ফর্ম, অনবরত। টেকনিক্স নাউন ফর্ম, কৌশল। অ্যাজিউমড ভার্ব ফর্ম, ধারণ করা। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো এবং আনসারগুলো বাংলা মানে সহ আলোচনা করছি। প্রথম আছে এর দাগ। স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস 24 = 8। বন্ধুরা, নিচেতে 4টে সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলো ট্রু অথবা ফলস কিনা লিখতে বলেছে। আর নাম্বার আছে 2 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ম্যান অ্যান্ড আদার অ্যানিম্যালস স্ট্যান্ড অন ইকুয়াল ফুটিং। ম্যান অ্যান্ড আদার অ্যানিম্যালস স্ট্যান্ড অন ইকুয়াল ফুটিং। মানুষ এবং অন্যান্য প্রাণী সমান পায়ে দাঁড়িয়ে আছে না, এটা ফলস হবে। আর ফলস হলে ফলস বলেই লিখতে হবে, কারণ ওখানে কোশ্চেনটা লেখা ছিল দেখো ট্রু অর ফলস, মানে যদি ফলস হয় তাহলে ফলস, ট্রু হলে কিন্তু ট্রু বানান করে লিখে আসতে হবে, টিএফ লিখলে কিন্তু হবে না। নাম্বার 2, সেটাই কিন্তু নিয়ম। আদার অ্যানিম্যালস হ্যাভ ডমিনেটেড দ্য আর্থ সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন। আদার অ্যানিম্যালস হ্যাভ ডমিনেটেড দ্য আর্থ
সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন। সভ্যতার সূচনাকাল থেকে অন্য প্রাণীরা পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছে। সভ্যতার সূচনাকাল থেকেই অন্যান্য প্রাণীরা পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছে? না, এটা ফলস হবে, লিখতে হবে ফলস। নেক্সট নাম্বার 3, মডার্ন টেকনোলজি ওজ ইটস অরিজিন টু ডিফারেন্ট টেকনিক্স। মডার্ন টেকনোলজি ওজ ইট অরিজিন টু ডিফারেন্ট টেকনিক্স। আধুনিক প্রযুক্তির উৎস বিভিন্ন কৌশল। হ্যাঁ, এটা ট্রু হবে, লিখতে হবে ট্রু। নেক্সট নাম্বার 4, ইনভেন্টিভনেস অরিজিনেটস ফ্রম অ্যানিম্যালস কনস্ট্যান্ট ইউজ অফ ডিফারেন্ট টেকনিক্স। ইনভেন্টিভনেস অরিজিনেটস ফ্রম অ্যানিম্যালস কনস্ট্যান্ট ইউজ অফ ডিফারেন্ট টেকনিক্স। উদ্ভাবনশীলতা প্রাণীর বিভিন্ন কৌশলের ক্রমাগত ব্যবহার থেকে উদ্ভূত হয়। না, প্রাণীর নয়, মানুষের। তাই এটা ফলস হবে, আর লিখতে হবে ফলস। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 3 = 3। বন্ধুরা, এখানে 3টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ইনভেন্টিভনেস ইজ দ্য গিফট অফ ম্যান। ইনভেন্টিভনেস ইজ দ্য গিফট অফ ম্যান। উদ্ভাবনশীলতা এর উপহার একজন মানুষ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, প্রিমিটিভ পিপল ট্রাইড টু ইমপ্রুভ আপন হোয়াট দে গট। প্রিমিটিভ পিপল ট্রাইড টু ইমপ্রুভ আপন হোয়াট দে গট। আদিম মানুষ উন্নতি করার চেষ্টা করেছে তারা যা পেয়েছে তার উপর। আদিম মানুষ উন্নতি করার চেষ্টা করেছে তারা যা পেয়েছে তার উপর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, আদার অ্যানিম্যালস হ্যাভ অ্যাকসেপ্টেড নেচার অ্যাজ দ্য ফাউন্ডার। আদার অ্যানিম্যালস হ্যাভ অ্যাকসেপ্টেড নেচার অ্যাজ দ্য ফাউন্ডার। অন্যান্য প্রাণীরা যেমনভাবে প্রকৃতিকে দেখেছে তেমনভাবেই গ্রহণ করেছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। বন্ধুরা, এখানে দুটি কোশ্চেন আছে, দুটি কোশ্চেনের আনসার লিখতে বলেছে। কোশ্চেন দুটোর নাম্বার 2 নম্বর করে আছে, 4 নাম্বার। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হাউ হ্যাজ ম্যান ওন হিজ ডমিনেন্ট পজিশন। হাউ হ্যাজ ম্যান ওন হিজ ডমিনেন্ট পজিশন। কীভাবে মানুষ তার প্রভাবশালী অবস্থান জিতেছে। কীভাবে মানুষ তার প্রভাবশালী অবস্থান জিতেছে। তো দেখে নাও আনসার। তোমরা কিন্তু আনসার একদম প্যাসেজে খুব সুন্দর দেওয়া আছে, দেখে দেখে লিখবে। তো শেয়ার করছি, দেখে নাও। ম্যান হ্যাজ ডমিনেটেড দ্য আর্থ সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন। ম্যান গিফটেড উইথ দ্য পাওয়ার অফ ইনভেন্টিভনেস হ্যাজ ট্রাইড টু বেটার হিজ এনভায়রনমেন্ট ইনস্টেড অফ সারেন্ডারিং টু দ্য হুইমস অফ নেচার। দাস ম্যান হ্যাজ ওন হিজ ডমিনেন্ট পজিশন। ভালো করে শোনো। কোশ্চেন ছিল মানুষ তার প্রভাবশালী অবস্থান কেমন করে জিতেছে। তো আনসারটা রিপিট করার পর মানেটা বলে দিচ্ছে, দেখে নাও। ম্যান হ্যাজ ডমিনেটেড দ্য আর্থ সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন। ম্যান গিফটেড উইথ দ্য পাওয়ার অফ ইনভেন্টিভনেস হ্যাজ ট্রাইড টু বেটার হিজ এনভায়রনমেন্ট ইনস্টেড অফ সারেন্ডারিং টু দ্য হুইমস অফ নেচার। দাস ম্যান হ্যাজ ওন হিজ ডমিনেন্ট পজিশন। সভ্যতার সূচনাকাল থেকেই মানুষ পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছে। মানুষ উদ্ভাবনের শক্তিতে প্রতিভাধর। প্রকৃতির ইচ্ছার কাছে আত্মসমর্পণ না করে পরিবেশকে আরও উন্নত করার চেষ্টা করেছে। এইভাবে মানুষ তার প্রভাবশালী অবস্থান জিতেছে। নেক্সট নাম্বার 2, সাপ্লাই আ সুটেবল টাইটেল টু দ্য গিভেন প্যাসেজ। সাপ্লাই আ সুটেবল টাইটেল টু দ্য গিভেন প্যাসেজ। প্রদত্ত অনুচ্ছেদে একটি উপযুক্ত শিরোনাম প্রদান করো। তো বন্ধুরা, এই শিরোনামটি আমি আমার মতো দিয়েছি। আমি যেটুকু বুঝতে পেরেছি সেইভাবে আমি আমার শিরোনামটা দিয়েছি। তোমরা যেটুকু পড়ে বুঝতে পারবে তোমরা তোমাদের মতো করে শিরোনাম দেবে, তবেই কিন্তু মানানসই হবে। ওকে, দেখো। দ্য টাইটেল মে বি ডেভেলপমেন্ট অফ হিউম্যান সিভিলাইজেশন। দ্য টাইটেল মে বি ডেভেলপমেন্ট অফ হিউম্যান সিভিলাইজেশন। তো শিরোনাম হতে পারে মানব সভ্যতার বিকাশ। বন্ধুরা, এরপরে আছে গ্রামার, 4 দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 8 = 8। বন্ধুরা, এখানে 8টা গ্রামার আছে, 1 নাম্বার করে 8 নাম্বার। শুরু করছি ফার্স্ট নাম্বার 1, দ্য হাংরি সি লিক্স হিজ গ্রেজি পজ। দ্য হাংরি সি লিক্স হিজ গ্রেজি পজ। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। এখানে অবজেক্ট হিজ গ্রেজি পজ, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। মানে আগে দেখে নাও, ক্ষুধার্ত সমুদ্র, আমি সি বললাম তো, হ্যাঁ, তাহলে ক্ষুধার্ত সমুদ্র তার চিটচিটে পাঞ্জা চাটছে। অবজেক্ট হিজ গ্রেজি পজ,
হিজ গ্রেজি পজ আর লিকড বাই দ্য হাংরি সি। হিজ গ্রেজি পজ আর লিকড বাই দ্য হাংরি সি। ওকে, নেক্সট নাম্বার 2, দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু আই অ্যাম স্টেইং উইথ ইউ। দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু আই অ্যাম স্টেইং উইথ ইউ। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। মানেটাকে দেখো, আর এইটি আছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সিম্পল সেন্টেন্স দেখতে পাচ্ছ। মানে হলো সোয়ালো মূর্তিটাকে বলল আমি তোমার সাথেই থাকছি, আমি তোমার সাথেই থাকছি। দেখো ন্যারেশনটা চেঞ্জ করলে হয়, দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়াজ স্টেইং উইথ হিম। দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়াজ স্টেইং উইথ হিম। সোয়ালো মূর্তিটাকে বলেছিল যে সে তার সাথে থাকছে। নেক্সট নাম্বার 3, I took a glass which was full of water. I took a glass which was full of water. Find out the main clause and the subordinate clause. মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজটা লিখতে দিয়েছে। এর আগে মানেটা দেখে নাও। আমি একটা গ্লাস নিয়েছিলাম যা জলে পূর্ণ ছিল, তার মানে কি? এখানে মেন ক্লজ কোনটা জানো তো? আই টুক আ গ্লাস, আই টুক এ গ্লাস হচ্ছে মেন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হুইচ ওয়াজ ফুল অফ ওয়াটার, এই পুরোটা সাবঅর্ডিনেট ক্লজ। I took a glass main clause, which was full of water, এটা subordinate clause. Next, number 4. It is sweet to visit the wood during springtime. It is sweet to visit the wood during springtime. Underline the infinitive. এই সেন্টেন্সটার মধ্যে কোথায় ইনফিনিটিভ আছে সেটা আন্ডারলাইন করতে বলেছে। এর বাংলা মানে দেখে নাও, বসন্তের সময় জঙ্গল পরিদর্শন করা খুব মজার। বসন্তের সময় জঙ্গল পরিদর্শন করা খুব মজার। তো এখানে ইনফিনিটিভ কোথায় আছে না? তো এখানে ইনফিনিটিভ আছে টু ভিজিট। টু ভিজিট এখানে ইনফিনিটিভ, টু ভিজিট এখানে ইনফিনিটিভ। বুঝতে পেরেছ কী করে বুঝলাম? কারণ টু এর পর যদি V1 বসে, মানে টু এর পর যদি ভার্ব বসে আর ভার্বটা সবসময় বসে V1-এ, টু যুক্ত V1 মানে হচ্ছে ইনফিনিটিভ এবং তার মানে তে। বুঝতে পেরেছ? নেক্সট 5, The willow trees reflected in the still water. The willow trees reflected in the still water. উইলো গাছ স্থির জলে প্রতিফলিত হয়। উইলো গাছ স্থির জলে প্রতিফলিত হয়। এখানে বলেছে আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড আইডেন্টিফাইড। এখানে ফ্রেজ কোনটা জানো? স্টিল ওয়াটার, ইন দ্য স্টিল ওয়াটার। জলটা কেমন? স্থির। স্থির জল দোষগুণ আছে, তাই এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, ADJ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পেরেছ? Next, 6. Reba said to Sunit, will you share your tiffin with me? Reba said to Sunit, will you share your tiffin with me? Change the mode of narration, narration change করতে দিচ্ছে। আর এই সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। এর বাংলা দেখে নাও। এর বাংলা হচ্ছে রেবা সুনিতকে বলল, তুমি কি আমার সাথে তোমার টিফিন ভাগ করবে? তুমি কি আমার সাথে তোমার টিফিন ভাগ করবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। এটির আনসার করলে হয়, মানে ইনডাইরেক্ট স্পিচে করলে হয়, রেবা আস্কড সুনিত if he would share his tiffin with her. Reba asked Sunit if he would share his tiffin with her. রেবা সুনিতকে জিজ্ঞাসা করলো সে তার সাথে টিফিন ভাগ করবে কি না। নেক্সট 7. They were building a house. They were building a house. Change the voice. ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। বাংলা দেখে নাও, তারা একটি বাড়ি তৈরি করেছিল। তারা একটি বাড়ি তৈরি করেছিল। তো ভয়েসটি করলে হয়, ভয়েসটি যে টেন্সে আছে, মানে সেন্টেন্সটা যে টেন্সে আছে সে টেন্সটা প্রেজেন্ট না পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে অবজেক্ট আ হাউস, তাহলে আ হাউসটা চলে আসবে। আ হাউস ওয়াজ বিং বিল্ড বাই দেম। আ হাউস ওয়াজ বিং বিল্ড বাই দেম। তাদের দ্বারা একটি বাড়ি তৈরি করা হয়েছিল। তাদের দ্বারা একটি বাড়ি তৈরি করা হয়েছিল। নেক্সট 8. আই অ্যাম রিডিং আ বুক। আই অ্যাম রিডিং আ বুক। চেঞ্জ ইন্টু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে দিয়েছি। এর মানে হলো আমি একটি বই পড়ছি। আমি একটি বই পড়ছি বা পড়িতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। ফিউচার কন্টিনিউয়াসের রূপ হচ্ছে সাবজেক্ট প্রথমে বসে, ভালো করে শুনে নাও। তারপরে শ্যাল অথবা উইল বসবে, কারণ এটা বি ভার্ব। শ্যাল অথবা উইল বসলো, শ্যাল অথবা উইল বসলো, তারপর বি বসবে। হ্যাঁ, বি বসার পর ভার্ব V1 বসবে, তারপরে কন্টিনিউয়াস যেহেতু তাহলে আইএনজি বসবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আনসার হবে আই শ্যাল বি রিডিং আ বুক। আই শ্যাল বি রিডিং আ বুক। আই শ্যাল বি রিডিং আ বুক। আমাকে একটি বই পড়তে হবে। বন্ধুরা,
এরপরে আছে 5 দাগ, fill in the blanks with appropriate forms of verbs given in the brackets 1 into 2 equal to 2। বন্ধুরা তো এখানে না দুটো সেন্টেন্স আছে, সেন্টেন্সের ভার্বের জায়গায় শূন্যস্থান আছে, শূন্যস্থানের পর ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের মধ্যে ভার্বটা লেখা আছে এবং বলেছে ওই ভার্বটার সঠিক অ্যাপ্রোপ্রিয়েট রূপ বসে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। তো এখানে আমি তোমাদের আনসারটা আগে বলে দেবো, তারপরে বুঝিয়ে দেবো। তো ফার্স্ট এখানে বলা আছে হি হ্যাজ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, হি হ্যাজ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে, সে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে। দেখো বন্ধুরা এখানে ফর আছে, ফর মানে জন্য নয় কিন্তু, ফর মানে ধরে। আমরা জানি ধরে বা থেকে বোঝালে কোন টেন্স হয়, সেই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্টও হয় কিন্তু আমি যাচ্ছি না, আমি সবসময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্রোপ্রিয়েট পছন্দ করি, সেটাই আমি করছি। তাহলে ফর আছে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এখানে হ্যাজ বিন ওয়েটিং বসেছে। আর হি আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে বসলো হ্যাজ। নেক্সট নাম্বার 2, দ্য মিটিং এন্ডস অ্যাজ ইউজুয়াল, দ্য মিটিং এন্ডস অ্যাজ ইউজুয়াল, যথারীতি মিটিং শেষ হয়, যথারীতি মিটিং শেষ হয়। এন্ডস মানে কি শেষ হওয়া, তাহলে মিটিং থার্ড পারসন, তাই এখানে এন্ডস হয়েছে, যথারীতি মিটিং শেষ হয়। বন্ধুরা এরপরে আছে রাইটিং, প্রথম আছে 6 দাগ, রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন আ কেজেড বার্ড অ্যান্ড ফ্রি বার্ড 10। বন্ধুরা 10 নম্বরের একটি কনভারসেশন লিখতে দিচ্ছে, একটি খাঁচায় বন্দি পাখি এবং একটি মুক্ত পাখির মধ্যে কথোপকথন হচ্ছে। তো কথোপকথন শুরু করছি, তোমরা দেখে নাও, ডেমো হিসেবে আমি এটা তোমার সঙ্গে শেয়ার করছি, এবং কিন্তু তোমাদেরকে নিজেদেরকে লেখার চেষ্টা করতে হবে, তবে কিন্তু তোমরা নিজেরা লিখতে পারবে। কেজ বার্ড খাঁচার পাখি, ইউ আর সো লাকি, তুমি খুব ভাগ্যবান। ফ্রি বার্ড, হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি কেন এরকম কথা বলছো। কেজ বার্ড, ইউ আর ফ্রি অ্যান্ড ডু থিংস অ্যাজ উইজ, কারণ তুমি মুক্ত এবং তুমি তোমার মতো পছন্দ মতো কাজ করতে পারো। ফ্রি বার্ড, নো না। ইউ আর লাকি, তুমি ভাগ্যবান, বিকজ কারণ সামওয়ান টেক্স কেয়ার অফ ইউ, কারণ তোমাকে কেউ যত্ন করে। অ্যান্ড সামওয়ান নেভার বিটস ইউ, কেউ তোমাকে কখনো মারে না। বাট এভরি ওয়ান বিটস মি, কিন্তু আমাকে প্রত্যেকে সবাই মারে। কেজ বার্ড, ইট ডাজন্ট ম্যাটার, এটাতে কিচ্ছু যায় আসে না। ইউ হ্যাভ মেনি রাইট, তোমার তো অনেক অধিকার আছে তাই না। ফ্রি বার্ড, আই থিঙ্ক নো ওয়ান অ্যামাং আস ইজ লাকি, আমি ভাবছি আমাদের মধ্যে কেউ কিন্তু লাকি নয়। কেজ বার্ড, দেন হিউম্যানস আর লাকি, তাহলে মানুষ লাকি। দে নেভার ডিজার্ভ আস, তারা কখনোই আমাদের যোগ্য নয়। ফ্রি বার্ড, উই ক্যান প্ল্যান অ্যান্ড মেক ইউ ফ্রি, আমরা তোমাকে ছাড়ানোর প্ল্যান করছি। কেজ বার্ড, থ্যাঙ্কস। তো বন্ধুরা এখানে মোটামুটি লিখলাম বা তোমার সঙ্গে শেয়ার করলাম, তোমরা কিন্তু নিজে লেখার চেষ্টা করবে, তবে কিন্তু আরও বেটার লিখতে পারবে। ওকে বন্ধুরা এরপরে আছে 7 দাগ, রাইট এ বায়োগ্রাফি অফ সৌমিত্র চ্যাটার্জি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস 10। বন্ধুরা 10 নম্বরের এখানে একটি প্যারাগ্রাফ না, এখানে একটি বায়োগ্রাফি লিখতে বলেছে সৌমিত্র চ্যাটার্জির ওপরে 100 শব্দের মধ্যে, নিচে হিন্টসগুলো দেখে দেখে। তো আমি তোমাদের প্রথমে হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও, তারপর আমি তোমাদের সঙ্গে ডেমো হিসাবে দেখিয়ে দেবো। দেখো, বর্ন অন জানুয়ারি 19, 1935 ইন ক্যালকাটা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ইন্ডিয়া। 1935 সালে 19শে জানুয়ারি কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারতে তার জন্ম। গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য সিটি কলেজ কলকাতা উইথ অনার্স ইন বেঙ্গলি লিটারেচার, তিনি কলকাতা সিটি কলেজ থেকে বাংলায় স্নাতক পাস করেন। অ্যান্ড ডিড MA ইন বেঙ্গলি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA পাস করেন। লার্নড অ্যাক্টিং আন্ডার নোটেড অ্যাক্টর ডাইরেক্টর অফ বেঙ্গলি থিয়েটার অহিন্দ চৌধুরী, বাংলার সিনেমা জগতের, মঞ্চ জগতের বিখ্যাত পরিচালক, অভিনেতা পরিচালক অহিন্দ চৌধুরীর কাছ থেকে তিনি অভিনয় শেখেন। স্টার্টেড কেরিয়ার অ্যাজ অ্যান অ্যানাউন্সার ইন অল ইন্ডিয়া রেডিও, অল ইন্ডিয়া রেডিওতে তার প্রথম কর্মজীবন শুরু করেন অ্যানাউন্সার হিসাবে একজন। ডেবিউ ফিল্ম অপুর সংসার 1959, তার প্রথম ছবি অপুর সংসার 1959, ডাইরেক্টেড বাই সত্যজিৎ রে, যেটা পরিচালনা করেছিল সত্যজিৎ রে। অ্যাপার্ট ফ্রম অপুর ট্রিলজি বাদেও ক্ষুদিত পাষাণ, ঝিন্দের বন্দি, কোনি, গণদেবতা অ্যান্ড সাম রিসেন্ট ফিল্মস লাইক বেলা শেষে অ্যান্ড পোস্ত আর সাম অফ হিজ নোটেড ফিল্মস। অপু সংসার বাদেও এগুলো হচ্ছে তার বিখ্যাত সমস্ত সিনেমা। ফার্স্ট ফেলুদা অন স্ক্রিন, তিনি প্রথম ফেলুদা অভিনয় করেন।
আ ফেনোমেনাল স্টেজ অ্যাক্টর, তিনি ছিলেন একজন বিখ্যাত মঞ্চ অভিনেতা, অলসো নোটেড পোয়েট, একজন বিখ্যাত কবি, এডিটেড অ্যাকশন আ প্রেস্টিজিয়াস বেঙ্গলি ম্যাগাজিন। তিনি অ্যাকশন নামক একটা বিখ্যাত মর্যাদাপূর্ণ বাংলার সংবাদপত্র বা ম্যাগাজিন প্রকাশ করেন। অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ, তিনি পদ্মভূষণ পান। লিজিয়ন ডি উনার বাই দ্য গভর্নমেন্ট অফ ফ্রান্স সরকার দ্বারা তিনি লিজিয়ন ডি উনার পান। দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পান অ্যান্ড মেনি মোর, এবং আরও অনেক কিছু পান। ডাইড অন নভেম্বর 15, 2020, তিনি 2020 সালে 15 নভেম্বর মারা যান। বন্ধুরা, তো তোমরা প্রথমে একটা টাইটেল দেবে সৌমিত্র চ্যাটার্জি, ওকে, তারপর লিখতে শুরু করবে। সৌমিত্র চ্যাটার্জি ওয়াজ আ ভার্সেটাইল জিনিয়াস, আ রিনাউন্ড ইন্ডিয়ান ফিল্ম অ্যাক্টর, আ ডিস্টিংগুইশড মিউজিক কম্পোজার, আ ইউনিক আর্টিস্ট অ্যান্ড এ পপুলার রাইটার। সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বহুমুখী প্রতিভা, একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, একজন বিশিষ্ট সঙ্গীত রচয়িতা, একজন অনন্য শিল্পী এবং একজন জনপ্রিয় লেখক। হি ওয়াজ বর্ন অন 19 জানুয়ারি 1935 ইন ক্যালকাটা অ্যাট দ্য টাইম অফ ব্রিটিশ রাজ। তিনি 1935 সালের 19শে জানুয়ারি ব্রিটিশ রাজের সময় কলকাতায় জন্মগ্রহণ করেন। হি গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য সিটি কলেজ কলকাতা উইথ অনার্স ইন বেঙ্গলি লিটারেচার। তিনি সিটি কলেজ থেকেই বাংলা সাহিত্যে স্নাতক পাস মানে বিএ পাস করেন। হি অলসো ডিড MA ইন বেঙ্গলি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA করেন, মাস্টার্স করেন। হি লার্নড অ্যাক্টিং আন্ডার নোটেড অ্যাক্টর ডাইরেক্টর অফ বেঙ্গলি থিয়েটার অহিন্দ্র চৌধুরী। বাংলার সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা এবং পরিচালক অহিন্দ্র চৌধুরীর আন্ডারে মানে অধীনে তিনি অ্যাক্টিংটা শেখেন। হিজ ফার্স্ট ডেবিউ ফিল্ম ওয়াজ অপুর সংসার 1959, ডাইরেক্টেড বাই সত্যজিৎ রে। তার প্রথম ছবি অপুর সংসার 1959, যেটা সত্যজিৎ রায় পরিচালনা করেছে। অ্যাপার্ট ফ্রম অপুর ট্রিলজি বাদেও হি অলসো ওয়ার্কড ইন সাম ফেমাস ফিল্মস লাইক ক্ষুদিত পাষাণ, ঝিন্দের বন্দি, কোনি, গণদেবতা অ্যান্ড সাম রিসেন্ট ফিল্মস লাইক বেলা শেষে অ্যান্ড পোস্ত এটসেট্রা। তিনি এই সমস্ত ছবিতেও অভিনয় করেছেন। দিজ ফিল্মস টিচ আস হাউ টু ওভারকাম ফ্রম ডিফিকাল্ট সিচুয়েশন অ্যান্ড ফাইট এগেনস্ট দেম। এই সমস্ত সিনেমাগুলো আমাদের শেখায় কীভাবে কঠিন পরিস্থিতিতে নিজেদেরকে সংগ্রাম করা যেতে হয় সেটা আমাদেরকে শেখায়। দ্য ফেমাস ডিটেকটিভ স্টোরিজ ফেলুদা ওয়াজ স্ক্রিপ্টেড অনলি ফর হিম টু মেক হিম ইমোর্টাল। এই যে বিখ্যাত ডিটেকটিভ গোয়েন্দা সিরিজ ফেলুদা, এটা রচনা করা হয়েছে শুধুমাত্র তার জন্যই। হি এডিটেড অ্যাকশন আ প্রেস্টিজিয়াস বেঙ্গলি ম্যাগাজিন। তিনি বিখ্যাত বাংলার যে ম্যাগাজিন অ্যাকশন সেটা পরিচালনা করেন। হি ওয়াজ দ্য রিসিপিয়েন্ট অফ মেনি প্রেস্টিজিয়াস অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস। তিনি অনেক বেশ মর্যাদাপূর্ণ অনেক খ্যাতি সম্মান পেয়ে থাকেন। ইন 2004 হি ওয়াজ বেস্টাউড উইথ দ্য প্রেস্টিজিয়াস পদ্মভূষণ। 2004 সালে তিনি বিখ্যাত মর্যাদাপূর্ণ পদ্মভূষণ পান। ইন 2012 হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ ইন্ডিয়াস হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন সিনেমা দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। আর 2012 সালে তিনি সিনেমা জগতের সবচেয়ে বিখ্যাত বড় অ্যাওয়ার্ড দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পান। হি ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড উইথ লিজিয়ন ডি অনার বাই দ্য গভর্নমেন্ট অফ ফ্রান্স। আর ফ্রান্সের সরকার তাকে লিজিয়ন ডি অনার উপাধি দেন। অন 15th November 2020 দিস ব্রাইট স্টার লেফট দিস আর্থ ফর এভার। এই যে মহান জনপ্রিয় অভিনেতা মানুষটা 2020 সালে 15ই নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানে 170টা ওয়ার্ড আছে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।